সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 144 যারা জারি হয়েছে, আপনারা আপনাদের বাসায় নিজ নিজ গন্তব্যস্থানে চলে যান। আমি বলতেছি আমি আমার শরীরের জীবন দিয়ে হলো এই মন্দির রক্ষা করবো। বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্নভাবে সাধারণ জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছে। তারা বদ্ধপরিকর এই যে জীবন হলেও তারা এই পরিস্থিতি স্বাভাবিক করবে। খেয়াল রাখেন, পার্বত্য এই চট্টগ্রামকে ঘিরে বিদেশি শক্তিদের নানান ষড়যন্ত্র, পরিকল্পনা, নীল নকশা প্রতিনিয়ত এখানে কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। দর্শক, কি হচ্ছে পাহাড়ে, কি হচ্ছে খাগড়াছড়িতে? বহু হতাহতের ঘটনা, বহু হতাহতের খবর আসছে। বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া সেই খবরের পরিপূর্ণ বাস্তবতা, পরিপূর্ণ সত্যতা তুলে ধরছে না, এমন অভিযোগও আছে। একটা মহৎ খাগড়াছড়ি যে পরিস্থিতি, এটা ঘোলাটে করার চেষ্টা করতেছে। দর্শক, ভিডিও শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশের খাগড়াছড়ি এবং চট্টগ্রাম বর্তমানে খুবই উত্তাল। সেখানে সেনাবাহিনী এবং সাধারণ জনগণের মাঝে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং সেখানের পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে আছে। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে ভারতের কোনো হাত আছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সাথে সাথে আরো জানিয়ে দেওয়া হবে সেখানে কতজন আহত নিহত হয়েছেন এবং সেনাবাহিনীর উপর হঠাৎ করে কেন হামলা শুরু করেছে পাহাড়িরা, জানাবো সে বিষয়ে বিস্তারিত। সাথে সাথে আরো থাকবে এই ঘটনার পিছনে হাসিরা কোনো কলকাঠি নাড়ছে কিনা, থাকবে সে বিষয়টিও। আরো থাকবে আজকে দিনের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে অনেক মানুষ দেখেন, পাহাড়ের মানুষরাও দেখেন, সমতলের মানুষরাও দেখেন, বাট সর্বোপরি বাংলাদেশের মানুষ হিসেবেই আপনি দেখেন। বাংলাদেশের বাইরে অনেক দেশ থেকে দেখেন, সেটা আলাদা। পাহাড়ি, অপাহাড়ি বা নন পাহাড়ি বা সমতলের মানুষ, এই বিভাজনটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। একটা জিনিস খেয়াল রাখেন, পার্বত্য এই চট্টগ্রামকে ঘিরে বিদেশি শক্তিদের নানান ষড়যন্ত্র, পরিকল্পনা, নীল নকশা প্রতিনিয়ত এখানে কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। আর এই কাজগুলোতে আমাদের দেশেরই অনেক মানুষ পরিচয়ে অপরিচয়ে বিভিন্ন দেশের এজেন্ট হিসেবে, দালাল হিসেবে কাজ করছে। যখনই কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, তখনই তারা সেই পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে সেখানে লাশ ফেলে দেয়, সুযোগ পেলে সেনাবাহিনীকে হামলা করে, নানান ধরনের ঘটনা ঘটে। আপনাকে সচেতন থাকতে হবে। এই মুহূর্তে খুবই দুঃসংবাদ হচ্ছে যে আপনার পার্বত্য চট্টগ্রামের যে খাগড়াছড়িতে গতকালকে যেই একটি স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যেই পরিস্থিতি তৈরি হলো, সেখানে দিন শেষে দুষ্কৃতিকারীদের হামলায় 3 জন পাহাড়ি নিহত হয়েছে। আর এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতার আনারও আশ্বাস দেওয়া আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সংঘর্ষে একজন মেজর সহ 13 জন সেনাবাহিনীর সদস্য, গুইমারা থানার ওসি সহ 3 জন পুলিশ সদস্য এবং আরো অনেকেই আহত হয়েছেন। এখন দেখেন এটা ফয়দাটা কারা নিচ্ছে, কারা এরা যারা এসা যে পাহাড়ের 3 জন মানুষকে মেরে ফেললো, তারা তো আমাদেরই ভাই। সেই 3 জনের মৃত্যুকে ঘটনা করে এখন কি কি পরিস্থিতি হবে, পাহাড় কিতুর বাপদাদার সেনাবাহিনী পাহাড় ছাড়, এই ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি। সেনাবাহিনী সেখানে কি কোনো অন্য এজেন্ডা বাস্তবায়ন করতে গেছে? আপনাদের নিরাপত্তায় নিশ্চিত করছে এই সেনাবাহিনীর সদস্যরা আমার পরিবারের সদস্য, আপনারা ওইখানে গেছে, আপনার এখানে যেন আপনি নিরাপদে থাকতে পারেন, পাহাড়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন, আপনার কর্মটা করতে পারেন। আর আপনারা এই কিছু মানুষের প্ররোচনায় আইসা এই কাজগুলো যে করেন কেন আমি জানি না। দর্শক, আপনার স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আন্দোলন এবং সহিংসতার পেছনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা যিনি আছেন, তিনি বলছেন যে পেছনে অন্য কোনো শক্তির ইন্ধন রয়েছে। অবৈধ অস্ত্র হাতে মাঠে তৎপরতা চালানো এবং 144 ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশনাও তিনি দিয়েছেন। গতকালকে সকাল থেকে ইউপিডিএফ প্রসিদ গ্রুপের নেতৃত্বে গুইমারার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। খবর পেয়ে সকাল 10:30টার দিকে ঘটনাস্থলে যায় সেনা সদস্যরা, আর সেখানে তাদের উপর ইট পাটকেল ছোড়া শুরু হয়। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে 15 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে পাহাড়ি এবং বাঙালিরাও সেনাবাহিনীর পক্ষে, বাঙালিরা আর পাহাড়ের লোকদের মধ্যে এখানে সংঘর্ষ জোড়ায় শুরু হয়ে যায়। এর পরপরই শুরু করলো কি, দোকান, ঘর, বাড়ি, সেখানে আগুন দেওয়া শুরু করলো, ভাঙচুর শুরু করলো। এ সময় ইউপিডিএফ প্রসিদ গ্রুপের সন্ত্রাসীরা উঁচু পাহাড় থেকে জনগণের উপর ব্রাশ ফায়ার করলে 3 জন নিহত হন। এদিকে পরিস্থিতি নিয়ে আমরা দেখছি যে
থমথমে উত্তাল পরিস্থিতি সেখানে বিরাজ করছে। আর এখানে অনেক ধরনের পরিস্থিতি কিন্তু এখন তৈরি হতে পারে। আমরা যদি দেখি যে এখানে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ। দেখেন, পাহাড়ে আপনি হয়তো ভাবতেছেন আমি সাধারণ একটা প্রতিবাদ করতেছি, 5 জন মানুষ জড়ো করতেছি, এই সুযোগটাকে কিন্তু কাজে লাগায় যারা দুষ্কৃতকারী। পাহাড়ে অশান্তি মানে বাংলাদেশ উত্তাল, মাথায় রেখেন। এই চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা জায়গা এটা বাংলাদেশের ভূমি। এখানে যারা বিদেশি শক্তি বা বিদেশি শত্রুদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাবে কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আর সেনাবাহিনী আপনাদের শত্রু না, সেখানে থাকা পুলিশ স্টেশনের ভাইরা আপনার শত্রু না, বিজিবি আপনার শত্রু না। তাদের গায়ে হাত তুলবেন না, তাহলে পরিস্থিতি খারাপের দিকে যাবে। ধৈর্য ধারণ করুন, ভালো থাকুন। আপনারা এই ভাইয়ের প্রশ্নটা হয়তো আপনারা শুনছেন। ভাই প্রশ্ন করছে যে একটা মহল খাগড়াছড়ি যে পরিস্থিতি এটা ঘোলাটে করার চেষ্টা করতেছে। এটা আপনারা দেখবেন আমাদের দেশে কিন্তু একটা এখনে সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে। এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সবের প্রস্তুতি নিচ্ছি। বাট একটা মহল যারা চাচ্ছে যে এই উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটা। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।